সর্বশেষ যে জিনিসটা মিটে যাবে সেটা হচ্ছে সালাত। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সর্বপ্রথম যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে কি? সালাত। আপনি বলেন যে আমি যখন ফজর নামাজে যাই, আমরা যখন যাই আমরা কতজন মানুষকে দেখি? কাউকে দেখি না। আমরা যখন ধরেন আসরের নামাজে যাই কতজন মানুষকে দেখি? দেখা যাচ্ছে এলাকার ম্যাক্সিমাম মানুষকে আমরা দেখি না। আমরা বলি নিজেদেরকে একটু ফিল করার জন্য যে না, এখানে অনেক মানুষ আমার সাথে আছে। কিন্তু বিশ্বাস করেন, আপনার দেশে আপনার 90% মুসলমান, আমরা দাবি করি আমরা সংখ্যাগরিষ্ঠ, এটা হিন্দুস্তান না, এটা মুসলমানের দেশ। আপনার দেশে প্রকাশ্যে আপনাদের ধর্মের আইনজীবীকে উগ্রবাদীরা হত্যা করার পরেও এখনো তাদের বিচার হয় নাই। তাহলে আমি বলতেছি, আপনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকিয়ে পড়েছেন, আপনারা সবাই জানেন, আমি মুযাকারা করার জন্য আসি, এগুলো সব জানা কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকিয়ে বলছেন যে কাবা তুমি অনেক সুন্দর, অনেক পবিত্র, তোমার ঘ্রাণ খুশবু অনেক সুঘ্রাণ সুমধুর, কিন্তু মনে রাখো তোমার চেয়ে একটা মুমিনের রক্তের দাম। উনি কি মুমিন ছিল না যে ভাইটা মারা গেলেন? পুরা মুসলমানের জন্য তো জরুরি ছিল এই মুমিন ভাইয়ের রক্তের মূল্য আদায় করা, কারণ তাকে অন্যভাবে হত্যা করা হয়েছে। এরকম না যে তিনি ভয়ঙ্কর অপরাধী, আপনি তার উপর শাস্তি আরোপ করছেন, ব্যাপারটা এরকমও ছিল না। কিন্তু যারা আইনের কথা বলে প্রায় আমাদেরকে বলবে কি, আইন নিজের হাতে তুলে দেবেন না, আইন নিজের হাতে তুলে আবার নিজেরা বলবে অমুক জয় বাংলা করে দাও, তমুক জয় বাংলা করে দাও। এইটা অপরাধ না।